হ্যালো, আসসালামু আলাইকুম। সো তোমাদের পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি আছে। তো এই লাস্ট মুহূর্তে কোন বিষয়গুলোর উপর তোমার সবচেয়ে বেশি ফোকাস করা উচিত? সো তোমাদের মধ্যে এখন অনেকেই পাওয়া যাবে যারা আইটির জন্য ওইভাবে সোলি প্রিপারেশন নেওয়া নেই, বাট এই 2-3 দিন তুমি আসলে কোন জিনিসগুলোতে বেশি ফোকাস করবে। ঠিক আছে, ধরো তুমি আর তোমার ফ্রেন্ড দুইজনের প্রিপারেশন অলমোস্ট সেম, অথবা ধরো তোমার প্রিপারেশন তোমার ফ্রেন্ড থেকেও ভালো, মানে আইটির প্রিপারেশন না, মানে তুমি ওর থেকে বইটা ভালো করে জানো, বাট তারপরেও কিছু রিজনের জন্য তোমার ফ্রেন্ড তোমার থেকে ভালো করবে। আইটির ক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, কেন? কারণ আইটির কোশ্চেনটা কিন্তু ইংলিশে হয়। ঠিক আছে, সো এই দুইটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করবো লাস্ট মুহূর্তে। অবভিয়াসলি যারা এরকম চিন্তা ভাবনা করতেছো যে ধরো আইটি কোশ্চেন ভালোভাবে সলভ করে নাই, অথবা তুমি আইটির জন্য সোলি প্রিপারেশন না নাই, বাট তোমার ইঞ্জিনিয়ারিং বেসিক অনেক ভালো, বা ইঞ্জিনিয়ারিং এর জন্য তুমি বইগুলোকে ওইভাবে পড়ছো, তাহলে তোমার এই দুইটা জিনিস আসলে কাজ করা উচিত। ঠিক আছে, অ্যান্ড যারা অলরেডি আইটির জন্য প্রিপারেশন নিয়েছো তারা তো এই দুইটা জিনিস অলরেডি কাজ করছো, অ্যান্ড অবভিয়াসলি কাজগুলো কন্টিনিউ করবে। ঠিক আছে, অ্যান্ড আরেকটা জিনিস নিয়ে আলোচনা করবো যে ভাই এখানে কাট অফ মার্কস কত হয়। সো কাট অফ মার্কস নিয়ে কখনোই কোনো পরীক্ষাতে আলোচনা আসলে করা উচিত না, বাট এটা না করলে একটা প্রবলেম আছে। প্রবলেম আছে কি, তোমরা ভাবো যে অনেক বেশি মার্কস তুলতে হবে, তখন আবার বেশি অ্যান্সার করে দিয়ে আসো, নেগেটিভ মার্কিং এর ফাঁদে পড়ে যাবে। ঠিক আছে, এটা একটা প্রবলেম। যেমন আমি যদি সিম্পলি একটা এমএসটি কথা বলি, এমএসটি ঠিক আছে, এটার মধ্যে যদি তুমি ওই যে আমরা ইঞ্জিনিয়ারিং এ বলি যে 70% পাইলে তুমি সিকিউরলি সব জায়গায় চান্স পেয়ে যাবে, এখানে যদি তুমি 70% পাও তাহলে কি তোমার চান্স হবে? কখনোই হবে না, কারণ এমএসটি কোশ্চেন স্ট্যান্ডার্ড অনেক, মানে অ্যাজ লাইক বোর্ড থেকেও সহজ। সো এই জন্য এখানে মার্ক কিন্তু অনেক বেশি লাগে, 85-90% মার্কস লাগে এমএসটিতে। ঠিক আছে, তো আমার আইটি ক্ষেত্রে সেম ভাবে কত মার্কস লাগে, আসলে এভারেজ কত মার্কস লাগে। ঠিক আছে, ওই হিসাব টার্গেট করেই কিন্তু তোমাকে গেম প্ল্যানটা সাজাইতে হবে, কারণ আলটিমেটলি তুমি এমসিকিউ অ্যান্সার করবা, তোমার তো 100 টাইম অ্যান্সার করার টাইম নেই, কেউ অ্যান্সার করতে পারে না, তাহলে তোমার কি আসলে 80 অ্যান্সার করা লাগবে নাকি 70 অ্যান্সার করা লাগবে, এই জিনিসটাও তোমার জানা দরকার। এতে করে কি হবে, তুমি নেগেটিভ মার্কিং এর ফাঁদে পড়বা না অতিরিক্ত দাগানোর কারণে। ঠিক আছে, সো এই পুরো বিষয়গুলো তোমাদের আমি একটু ক্লিয়ার করে দিব। সো একটু খেয়াল করো এখানে। হ্যাঁ, সো প্রথমে দুইটা বিষয় নিয়ে আলোচনা করি যে যারা আইটির জন্য লাস্ট কয়েকদিনে কোন জিনিসগুলোতে বেশি ফোকাস করা হচ্ছে। নাম্বার ওয়ান হচ্ছে, দেখো নাম্বার ওয়ান যদি আমি বলি সেটা হচ্ছে যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করো। কোয়েশ্চেন অ্যানালাইসিস অলরেডি তোমরা করে ফেলছো হয়তো, বা যারা করো নাই, কারণ আইআইটিতে তোমার কোয়েশ্চেন কিন্তু অনেক বেশি রিপিট হয়, মানে টাইপ রিপিট হয়, প্লাস হচ্ছে তোমার ডিরেক্ট আসার কোয়েশ্চেন আবার চলে আসে। এখন তোমরা যারা অ্যাডমিশন অলরেডি দিয়ে ফেলছো তারা কিন্তু অলরেডি জানো যে ভাইয়া 2-3 মার্কসের জন্য কিন্তু আসলে চান্স না। ঠিক আছে, যেমন তুমি দেখা গেছে তো একজন থেকে 2 মার্কস কম পাইছো, বাট সিরিয়াল তোমার 2-300 পিছিয়ে গেছে, তো 2-300 পিছানোর কারণে তুমি কিন্তু ওই তোমার ডিজায়ার সাবজেক্ট পাবে না। আবার আইটিতে কিন্তু স্কলারশিপের ব্যবস্থা ব্যাপার স্যাপার রয়েছে। ঠিক আছে, তাহলে যেই কোয়েশ্চেনটা রিপিট হয় এটা কিন্তু তোমার মিস করা যাবে না। এই জন্য অবভিয়াসলি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে বিগত সালের কোয়েশ্চেনগুলোকে অবভিয়াসলি তোমাকে সলভ করে যেতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে কোশ্চেন অ্যানালাইসিস করে যেতে পারলে কি হবে, ওই যে 2-3টা যদি রিপিট হয় ডিরেক্ট, আবার টাইপ রিপিট হলে তুমি তোমার ফ্রেন্ড থেকে বেশি দাগাইতে পারবা, সো তোমার র্যাঙ্কটাও কিন্তু তোমার সামনে থাকবে। ঠিক আছে, ইংলিশ টার্ম খুব ইম্পর্টেন্ট এখানে আইটির ক্ষেত্রে। তুমি ফিজিক্স খুব ভালো পারো, ম্যাথ খুবই ভালো পারো, বাট ইংলিশ টার্মগুলো তুমি জানো না। ঠিক আছে, এখন পরীক্ষায় ধরো তোমাকে এখানে লিখে দিছি যে ভাইয়া এটা হচ্ছে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল। এখন অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি আসলে তুমি জানো না। এখানে বলে দিছে রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল মানে কি তুমি জানো না। ঠিক আছে, এখানে তোমাকে বলে দিছে রেসিপ্রোকাল ভেক্টর। ঠিক আছে, রেসিপ্রোকাল ভেক্টর বলে দিছে, রেসিপ্রোকাল ভেক্টর তুমি জানো না। ঠিক আছে, তাহলে তো এইগুলো তো তোমার জন্য বিপদ না। ঠিক আছে, তারপরে ধরো ইলিপস মানে কি, প্যারাবোলা মানে কি, হাইপারবোলা মানে কি। ঠিক আছে, হ্যাঁ, ইপিসেন্টার, এই অনেক ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো কিন্তু তোমার জানতে হবে। তারপরে বেসিক ইংলিশটা তো জানতে হবে, যে একটা লাইন করে যাতে বোঝা যায় যে কি আস্ক করছে আমার থেকে। ঠিক আছে, তো এই জন্য লাস্ট যেগুলো করবা তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেগুলো তোমার প্রিপারেশন ভালো, ওইটার ইংলিশ টার্মগুলো একটু পড়ে ফেলবা ভালোভাবে। ঠিক আছে, টার্মগুলো পড়ে ফেললে কি হবে, তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারবা। আইআইটিতে ম্যাক্সিমাম টাইম এরকম হয়, যেহেতু অনেকেই ইংলিশটা ওইভাবে মানে ইংলিশ টার্মগুলোর অত ফোকাস করে না, দেখা যাচ্ছে কি কোয়েশ্চেন অনেক ইজি আসছে, বাট তুমি বের হয়ে তোমার কাছে মনে হইতেছে, বের হওয়ার পরে মনে হলো এত কোশ্চেন ইজি, বাট ওই যে তুমি বাংলা ধরতে পারবে এই জন্য অ্যান্সার করা যায় না। ঠিক আছে, তো লাস্ট মুহূর্তে এই দুইটা জিনিসের উপর ফোকাস করতে হবে। আর আমি এটাকে ওয়ান অফ দ্য ভাইটাল কেস বলবো যে আইআইটিতে মানুষ কেন খারাপ করে। ঠিক আছে, কারণ তোমার প্রিপারেশন ভালো, তুমি ভালো করে পড়ে আসছো, তোমার নলেজ ভালো, তোমার বেসিক ভালো, তারপরেও তুমি অ্যান্সার করতে পারবে না বিকজ অফ তোমার ইংলিশ টার্মটা উইক। ওকে, তোমাকে বলছে হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল, ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল, তুমি বুঝতেই পারতেছ না কোনটা হরিজন্টাল কোনটা ভার্টিক্যাল। সো এগুলো একটা প্রবলেম। ঠিক আছে, সো এই ইংলিশ টার্মের দিকে একটু বেশি ফোকাস করতে হবে। তো তুমি যদি বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, ইংলিশ টার্ম অলরেডি তোমার 80 থেকে 90% কভার হয়ে যাবে, বাকিগুলো তুমি হচ্ছে নিজে পড়ে একটু কভার করে ফেলতে হবে। ঠিক আছে,
ওকে, এবার আসো যে ভাই কাট অফ মার্কসটা কত। কাট অফ মার্কস নিয়ে কোনো আলোচনা করা উচিত না, বাট আমি ওই যে বললাম যে এমএসটিতে যদি তুমি 70% অ্যান্সার করে দিয়ে আসো তোমার কিন্তু চান্স হবে না, কারণ এমএসটি কোশ্চেন স্ট্যান্ডার্ডটা অনেক কম, সো এখানে দেখা গেছে অনেক বেশি মার্কস লাগে। তাহলে আইটিতে নর্মালি কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন হয়, যে আসলে কতগুলো দাগানো উচিত, এটা তোমার একটা প্রি প্ল্যান থাকা উচিত, ঠিক আছে, একটা আইডিয়া থাকা উচিত যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে হতে পারে, সবচেয়ে কঠিন হলে এতগুলো দাগাবো, সবচেয়ে সহজ হলে এতগুলো দাগাবো, ঠিক আছে, অথবা যতগুলো পারি অতগুলো দাগাবো, ঠিক আছে। টেনশন নিয়ে অতিরিক্ত দাগাইতে গেলে নেগেটিভ মার্কিং এর ফাঁদে পড়বা, 2-3 মার্কসের জন্য তোমার কোনো চান্স হবে না। সো আইটি যদি কোশ্চেন স্ট্যান্ডার্ড বলি, যেটার যদি একটু আলোচনা করি, যেটা কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন হয়, কোশ্চেন স্ট্যান্ডার্ড এটা জানলেই তুমি আইডিয়াটা পেয়ে যাবে। এটা কোশ্চেন স্ট্যান্ডার্ড অনেকটা হচ্ছে তোমার বলতে পারো সিকের ওয়েট টাইপের না, তার থেকে একটু কম, মানে তুমি ধরতে পারো যে সিকের ওয়েট এমন হচ্ছে, ধরতে পারো যে বুয়েট প্রিলি আছে না, এগুলোর মাঝামাঝি আর কি, বুয়েট প্রিলি এগুলার মাঝামাঝি, ঠিক আছে। সিকিউরিট বুয়েট প্রিলি যে কোয়েশ্চেনগুলো আসে ওইগুলোর মানে হলো মাঝামাঝি বা এই টাইপের কোয়েশ্চেনগুলো এখানে থাকে, ঠিক আছে। সিকিউরিটির মতো হয়তো অত বড় কোয়েশ্চেন দেবে না, একটা ছোট কোয়েশ্চেন দিবে, ঠিক আছে। সো এটা থেকে একটু কম, আর বুয়েটের কাছাকাছি কোয়েশ্চেন তুমি বলতে পারো, ঠিক আছে। এখন কথা হচ্ছে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড যেহেতু এরকম, তাহলে এখানে আসলে মার্কিং কত হচ্ছে, এমএসটির মতো অত ইজি না। ওকে, সো মনে রাখতে পারো যে চান্স পাওয়ার জন্য আসলে এখানে কতটুকু মার্ক মানে আসলে পাইতে হয়, যেহেতু স্ট্যান্ডার্ডটা এরকম। আর এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এখানে যেমন বুয়েট প্রিলিতে তুমি 100টা এমসিকিউর জন্য তুমি 60 মিনিট সময় পাও, এখানে 2 ঘন্টা সময় পাবা, ঠিক আছে। তাহলে 100 এমসিকিউর জন্য তুমি সময় পাইতেছো কত, 100 এমসিকিউর জন্য 2 ঘন্টা সময় পাওয়া যাচ্ছে, ঠিক আছে, 2 ঘন্টা সময় পাওয়া যাচ্ছে। তাহলে এখানে টাইম একটু বেশি, প্লাস এখানে ইংলিশ আছে, ইংলিশ দাগিতে কম টাইম লাগে। ওকে, তো এখানে কত মার্কস পাইলে আসলে, যদি কোয়েশ্চেন তোমার স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে, কোয়েশ্চেন যদি তোমার স্ট্যান্ডার্ড হয়, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হইলে মার্কস যদি যে দেখা গেছে, আমি পুরোটা বলতেছি যে কোয়েশ্চেন যদি স্ট্যান্ডার্ড হয়, তাহলে তোমার যদি মার্কস এরকম থাকে যে তুমি ধরো টপ 200 এর মধ্যে থাকতে চাচ্ছ, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে, মানে স্ট্যান্ডার্ড বলতে ভালোই হয়েছে, তাহলে যদি এটা যে আমি বলবো যে ধরো 68 থেকে 70-র মধ্যে যদি থাকে, তাহলে এটা এক্সপেক্টেড যে তুমি 150 থেকে 100 র্যাঙ্কের মধ্যে চলে আসবে, ঠিক আছে। 60, হ্যাঁ, এটা মানে র্যাঙ্ক তোমার 100-র মধ্যে চলে আসবে, কিন্তু এখানে কিছু কথা আছে, 100 থেকে 150-র মধ্যে, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে চলে আসবে, কিন্তু এখানে কথা আছে 68-70, কেউ কিন্তু তোমার এমসিকিউ মার্ক দিবে না। এখন তুমি এক্সপেক্ট করতেছো যে 70টা দাগে 170টাই হয়ে গেছে, এটা খুবই একটা মানে হলো মানে অ্যাডমিশনে এটা হয়, অ্যাডমিশনে তোমরা যারা দিচ্ছ দেখবা যে তুমি শিডিউল যতগুলো দাগে 100 তার থেকে কমই হয়, আসলে বেশি আসলে কখনোই হয় না, ঠিক আছে। সো কেন কিছু কিছু কোয়েশ্চেন থাকে ব্ল্যাঙ্ক থাকতে পারে, অ্যান্সার থাকে না, ওগুলো মানে অথরিটি কি অ্যান্সার করে না করে এগুলো নিয়ে কখনো কথাও বলে না, অ্যান্সার পাবলিশও করে। তো এটা একটা প্রবলেম। এই জন্য যেটা করবা যে সেটা হচ্ছে ধরো 68 থেকে 70 পাওয়ার জন্য তোমার আমি অ্যাজিউম করতেছি যে এগুলো তোমার 75 যদি তুমি শিওরলি দাগাইতে পারো, ইজিলি তোমার এখান থেকে র্যাঙ্ক চলে আসবে। হ্যাঁ, এখন এখানে কথা আছে, এটা তো আমি তোমাকে সেফ জোন বললাম, এটা একদম সেফ জোন, ঠিক আছে। স্ট্যান্ডার্ড হইলো অনেকে দেখবে যে 60 পায়ও মোটামুটি 100 র্যাঙ্কের মধ্যে চলে আসছে, এরকমও হবে, ঠিক আছে। এটা তোমার সেফ জোন বলতেছি, হ্যাঁ, কারণ কখনোই কিন্তু কেউ মার্ক প্রকাশ করে না, আমরা জাস্ট আইডিয়া নিই যে এই ভাইয়া হচ্ছে এতগুলো দাগিয়েছে, তার র্যাঙ্ক এতর মধ্যে ছিল, হ্যাঁ। আর যদি তোমার কোয়েশ্চেন হার্ড হয়, কোয়েশ্চেন যদি হার্ড হয়, ঠিক আছে, ইজি হওয়ার চান্স কম। তো কোয়েশ্চেন যদি হার্ড হয়, তখন দেখা গেছে যে এই যে রেঞ্জটা এটা 60 মানে হলো যে 60 থেকে 65-এর মধ্যে চলে আসবে, তখন দেখা গেছে তোমার র্যাঙ্ক 100 থেকে 150-এর মধ্যে চলে আসবে, অনেক বেশি হার্ড হলো, ঠিক আছে। আরও কমে হয়ে যায়, একসময় শুনছি যে তোমার 57-58 পায়ে তোমার হচ্ছে টপ মানে 60-70-এর মধ্যে চলে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মোটামুটি, তাহলে মোটামুটি তুমি অ্যাজিউম করতে পারো এইরকম মার্ক যদি হয়, বা তুমি 65-এর উপর যদি মার্ক নিতে পারো, 65-এর উপর যদি অ্যাকুরেটলি মার্ক নিতে পারো 65-এর উপর, তাহলে তুমি এক্সপেক্ট করতে পারো যে তোমার পার্শিয়াল স্কলারশিপ হয়তো চলে আসবে, যেহেতু তোমার মোট 84টা পার্শিয়াল স্কলারশিপ দেয়, ঠিক আছে। এগুলো নিয়ে ডিটেলস দেওয়া হয়েছে যে পার্শিয়াল স্কলারশিপ কাকে দেওয়া হয়, কোন ডিপার্টমেন্টে কতগুলো দেওয়া হয়, তোমরা ডেসক্রিপশন থেকে ভিডিওটা চেক করে নিবা, ওইখান থেকে দেখে নিতে পারো যে আইটিতে কত খরচ পড়ে, কোন ডিপার্টমেন্টে কতগুলো পার্শিয়াল স্কলারশিপ দেয়, কেন দেয়, কিভাবে দেয়, কত খরচ, সব কিছু, ঠিক আছে। ওকে, কারণ পার্শিয়াল স্কলারশিপে খরচ কত, তো 65 যদি কেউ অ্যাজিউম করতে পারে, এক্সপেক্টেড যে পার্শিয়াল স্কলারশিপটা চলে আসবে, কমেও চলে আসতে পারে, ডিপেন্ড অন দ্য কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো এটা ছিল ওভারঅল টোটালি আলোচনা। লাস্ট মুহূর্তে তোমরা ট্রাই করবা কোয়েশ্চেনটাকে বেশি অ্যানালাইসিস করার এবং ইংলিশ টার্মগুলোকে বেশি করে পড়া, ওকে। অ্যান্ড অবভিয়াসলি পরীক্ষার 2 দিন আগে আমি তোমাদের হচ্ছে
এক্সাম হলে ট্যাকটিক্সটা নিয়ে একটু আলোচনা করবো। আশা করি অনেকের তোমার হেল্প হবে ব্যাপারটা। আর রুয়েট এক্সামের আগেও আমি দিয়েছিলাম, অনেকের কাজে লাগছে। সো এক দুইবার যদি এখানে বাড়াইতে পারো তুমি কিন্তু সবার থেকে আগে থাকতে পারবা। বেস্ট অফ দ্য লাক, পড়াশোনা করতে পারবে।